যারা একেবারে নতুন করে শুরু করছো, প্রথম যারা শুরু করছো 1600 মিটার এবং মেয়েরা 800 মিটার প্রিপারেশান নেবে বা তোমরা এখন থেকে ট্রেনিং শুরু করবে, তো আমি তোমাদেরকে বলবো এটাই হচ্ছে বেস্ট টাইম, একদম বেস্ট টাইম এটা। 1600 মিটার 800 মিটার 1600 মিটার এবং 800 মিটার ঠিকঠাক মতো যদি কভার করা যায় তাহলে কিন্তু যেমন আমাদের পুলিশের কনস্টেবল, সাব ইন্সপেক্টর, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর, তার সাথে সাথে গ্রুপ ডি, তার সাথে সাথে জেল পুলিশ, রেলের গ্রুপ ডি, এগুলো সবগুলো কভার হয়ে যাবে। আবার কিন্তু যারা 5 কিলোমিটার ট্রেনিং করতে চাও যেমন এসএসসি জিডি, তো এই সব কিছু ট্রেনিং যারা শুরু করতে চাইছো নতুন করে, এটাই আমি তোমাদেরকে বলবো এটা হচ্ছে বেস্ট টাইম, একেবারে বেস্ট টাইম এটা নতুন করে শুরু করার। বিশেষ করে 15, 16, 17 বছর বয়স যাদের, আপ টু 20, 22, 23 তোমাদের যাদের এজ, তোমরা যারা নতুন করে শুরু করছো তারা কিন্তু এই টাইমেই শুরু করো। তার কারণ আপকামিং কিন্তু প্রচুর ভ্যাকান্সি আসবে, তোমরা এখন থেকে প্রিপারেশান শুরু করতে থাকো। লাস্ট ডাব্লিউবি কনস্টেবল তোমরা জানো 60,000 থেকে 14,000, 15,000 ছেলে মেয়ে মাঠ পাস করেছে, মানে প্রায় 45,000 ছেলে মেয়ে বাদ চলে গেছে। তো যাই হোক, মাঠে এসে প্রথমেই তোমাদেরকে যেভাবে শুরু করতে হবে, একেবারে যারা নতুন করে শুরু করছো, প্রথমে তোমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা সারা রাত ঘুমানোর পরে সকালবেলা মাঠে আসি। তো মাঠে এসে আমাদেরকে কি করতে হবে, মাঠে এসে আমাদেরকে প্রথমেই দরকার ফুল বডি স্ট্রেচিং এবং প্রপার ওয়ার্ম আপ, ঠিক আছে। তো এই ভিডিওটা যারা দেখবে, এই ভিডিওটা আমি 3-4টে পার্টে করব। তোমরা প্লিজ, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, তোমরা 3-4টে পার্ট পুরোটা দেখো, তাহলে পুরো একটা সেশন তোমাদের কমপ্লিট হবে যে কীভাবে প্র্যাকটিস করতে হয় মাঠে এসে, একটা সেশন পুরো কমপ্লিট হবে। তো তোমরা ডেফিনেটলি পুরো ভিডিওটাকে দেখবে, পার্ট বাই পার্ট আমি 4 থেকে 5টা ভিডিও করব, তোমরা দেখবে। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, না হলে পরের পার্টগুলো তোমরা অ্যাভেলেবেলভাবে পাবে না। তো দেখো, প্রথমে এসেই তোমরা মাঠে স্ট্রেচিং এবং ওয়ার্ম আপ, প্রথমেই তোমরা পা থেকে মাথা বা মাথা থেকে পা শুরু। এখন এইভাবে দেখো, প্রথমে কি করতে হবে, আমাদের পাটাকে এইভাবে রোটেশন করতে হবে, বোথ লেগ এইভাবে আমাদেরকে রোটেশন করতে হবে। দেখো এই রোটেশন, বোথ লেগ রোটেশন হওয়ার পরে আমাদের নি রোটেশন করতে হবে, এই বাইরে থেকে ভিতরে, এই বাইরে থেকে ভিতরে, এই বাইরে থেকে ভিতরে, আবার এই ভিতর থেকে বাইরে, এই ভিতর থেকে বাইরে, এই ভিতর থেকে বাইরে। নি রোটেশন করার পরে আমরা চলে আসবো কোমর। দেখো এই 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 ঠিক আছে। আবার অপোজিট সাইড, এই হচ্ছে অপোজিট সাইড। ঠিক এই জায়গা থেকে কোমর রোটেশন করার পরে আমরা চলে আসবো এই সাইড। আমরা এইভাবে সাইড রোটেশন করব। এই প্রতিটা এক্সারসাইজ মিনিমাম তোমরা 5টা করে রেপিটেশন করবে, খুব বেশি সময় লাগার কথা না। প্রপার স্ট্রেচিং এবং ওয়ার্ম আপ খুব বেশি হলে 10 থেকে 15 মিনিট লাগবে, যেটা আমাদের দৌড়ানোর জন্য আমাদের বডিকে প্রিপেয়ার করবে, তৈরি করবে দৌড়ানোর জন্য। তো সাইড স্ট্রেচ করার পরে এবার দেখো এইভাবে তোমরা বোথ সাইড তোমরা 5টা করে রেপিটেশন করবে, বেশি রেপিটেশন করার দরকার নেই, 5টা করে করলেই যথেষ্ট। সাইড রেপিটেশন করার পরে দেখো এই হাত, এই ফ্রন্ট হলো, এই ব্যাক, ফ্রন্ট হলো ব্যাক, এই অপোজিট হ্যান্ড, এই ফ্রন্ট করলাম, এই এখান থেকে করব ব্যাক। দৌড়ানোর জন্য কিন্তু হাতের মুভমেন্ট খুব দরকার, কারণ হাতের মুভমেন্ট যত আমরা ফাস্ট করব তত আমরা আমাদের বডিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। হাতের মুভমেন্ট যত আমরা ফাস্ট করব তত আমরা আমাদের বডিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। দেখো এই এইভাবে, ঠিক আছে। এবার একটু শোল্ডারকে এরকমভাবে অর্ধেক রোটেট করে নেবে, কিন্তু কেউ চোখ বন্ধ করবে না। এই জায়গায় চোখ বন্ধ করলে কিন্তু মাথা ঘুরে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে মোটামুটি আমাদের ফুল বডি একটা রোটেশন কমপ্লিট। এই ফুল বডি যখন আমাদের রোটেশন কমপ্লিট হয়ে যাচ্ছে, তখন এবারে আমাদেরকে দৌড়াতে হবে। দৌড়ানোর জন্য খুব বেশিভাবে প্রয়োজন লোয়ার বডির অ্যাক্টিভিটি, লোয়ার বডির প্রপার অ্যাক্টিভিটি দৌড়ানোর জন্য কিন্তু খুব বেশি প্রয়োজন।
সেই জায়গা থেকে আমি প্রথমেই কি করব দেখো, এই জায়গায় তোমরা এটাকে এইভাবে করবে। কেউ কিন্তু তোমরা পাটাকে নিয়ে এইটাকে তুলবে না, সবাই তোমরা হাঁটুটাকে চেস্টের সাথে ঠেকানোর চেষ্টা করবে, হাঁটুকে চেস্টের সাথে ঠেকানোর চেষ্টা করবে এইভাবে। আচ্ছা, এবার দেখো, দেখো হলো। আচ্ছা, এইবার এখান থেকে আমরা আর একটু অ্যাডভান্স হব। আজকে ফার্স্ট পার্টে আমি তোমাদেরকে বেশিটা দেখাবো না, তো এই জায়গা থেকে আমি এখান থেকে আর একটু অ্যাডভান্স হব। অ্যাডভান্স এক্সারসাইজ হিসাবে আমি কি করতে পারি, আমি সাইড জাম্প করতে পারি। সাইড জাম্প তোমরা অ্যাটলিস্ট 25টা করে 3টে সেট করতে পারো, এটা 25টা রেপিটেশন করে 3টে সেট। সাইড জাম্প, সাইড জাম্প করলাম। সাইড জাম্পের পরে তোমরা এখান থেকে হাই নি করতে পারো, তোমরা হাই নি করতে পারো। যারা একেবারে নতুন শুরু করছো তারা এতটা হাঁটু যদি নাও তুলতে পারো, তোমরা আস্তে আস্তে এটাকে করতে পারো। বা তোমরা যারা একেবারে নতুন শুরু করছো তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারো, এইভাবে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারো, এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে করলেও হবে। তবে হাইনি খুব এফেক্টিভ, লোয়ার বডিকে পুরো অ্যাক্টিভ করে দেবে তোমাদের। আচ্ছা, হাইনি করার পরে এবার তোমরা এই জায়গা থেকে ফ্ল্যাটার কিক করবে। তো আজকে মোটামুটি নতুন যারা শুরু করছো তো আমি প্রথম ভিডিওটা তোমাদেরকে এই পর্যন্তই দেখালাম। অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যারা নতুন, তার কারণ এর পরের যে পার্টগুলো আমি দেবো একটু অ্যাডভান্স, প্রপার গাইডেন্স, 1600 মিটার, 800 মিটার বা এসএসসি জিডির জন্য 5 কিলোমিটার। তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, নাহলে তোমরা পরের পার্টগুলো পাবে না। তো পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। নমস্কার, জয় হিন্দ।